আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকের ভিডিওতে পাওয়ারফুল এআই দিয়ে দুইটা ফটো এডিটিং ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব। যেই দুইটা ট্রিক্স প্রত্যেকেরই জানা দরকার এবং আপনারা 99% লোকেই কিন্তু এই দুইটা ট্রিক সম্পর্কে জানেন না। সো আজকে যে এআই দিয়ে দুই ধরনের ফটো এডিটিং করব সেটা শুধুমাত্র ওয়েবসাইট দিয়ে করব, কোনো প্রকার অ্যাপস বা সফটওয়্যার আপনার মোবাইল ফোনে ইনস্টল করার দরকার নেই। আর এই দুইটা ট্রিক্স প্রত্যেকেরই জানা দরকার। আমাদের যাদের হাতে স্মার্টফোন রয়েছে প্রত্যেকেরই এই দুইটা ট্রিক্স সারা জীবন কাজে লাগবে। সো বুঝতেই পারতেছেন কতটা ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি আমাদের সবার জন্য। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। তবে ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, কথা না বলে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরেডি গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমরা প্রত্যেকেই কিন্তু মোবাইল ফোন দিয়ে ফটোগ্রাফি করে থাকি বা ডিএসএলআর ক্যামেরাতে ফটোগ্রাফি করে থাকি। তো ছবিগুলো যখন তুলি হয়তো ল্যান্ডস্কেপে তুলি, নয়তো পোর্ট্রেটেড মোডে তুলে থাকি। তো আপনি যখন পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপে ছবি তুলে থাকেন সেই ছবিগুলো কিন্তু ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার দেওয়া পসিবল হয় না। তো ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আমাদের কিছু ছবি রয়েছে যেগুলো খুবই ভালো লাগে, তো আমরা চাচ্ছি না যে সেই ছবিগুলো ক্রপ হয়ে যাক বা নষ্ট হয়ে যাক। তো এখন থেকে আপনি চাইলে লম্বা যে ছবিগুলো রয়েছে বা ল্যান্ডস্কেপে যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো কিন্তু আপনারা স্কোয়ার সাইজ করে ফেলতে পারবেন। এবং স্কোয়ার সাইজ করার পর যখন কেউ ছবিটা দেখবে তখন কিন্তু কেউই বুঝতে পারবে না যে এটা এডিট করা। সবাই মনে করবে যে এই সাইজেই আপনি ক্যামেরাতে ফটোটা ক্লিক করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু গুগল ক্রোম বাজারে চলে আসছি। গুগল ক্রোম বাজারে আসার পর আপনারা সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তারপর জাস্ট আনক্রপ লিখে সার্চ করে দিবেন। আনক্রপ লিখে সার্চ করে দিলে প্রথম একটা ওয়েবসাইট চলে আসবে। জাস্ট ওয়েবসাইটে একটা ক্লিক করে দিব। আর আমি কাজগুলো দেখানোর পরেই আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কি বোঝাতে যাচ্ছি। সো আপনারা দেখতে থাকুন। তো এরকম ওয়েবসাইটেতে চলে আসার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক, আপনারা জাস্ট এই ক্লিক এরিয়াটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে ব্রাউজে ক্লিক করে দিব। আমি আমার গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে দিব। তো এখনই আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন। এখান থেকে ইমেজে যাব। তো আমি অ্যাডোবি লাইটরুমে যাই। এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর ছবিটা এখনই এখানে চলে আসবে। তো ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু লম্বা টাইপের ছবি। তো এইসব ছবি কিন্তু আপনি কখনোই প্রোফাইল পিকচার দিতে পারবেন না, বা এইসব ছবি প্রোফাইল পিকচার দিতে গেলে কিন্তু উপরে নিচে ক্রপ হয়ে যাবে, আপনার ছবিটাই নষ্ট হয়ে যাবে, কোয়ালিটিও কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে কাস্টমে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে আরো কিছু অপশন রয়েছে, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, তারপর স্কোয়ার। তো আমি চাচ্ছি যে এখান থেকে স্কোয়ারে ক্লিক করে দিব। তো স্কোয়ার সাইজটা কিন্তু সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য প্রোফাইল পিকচার সাইজ। তো আমি এখান থেকে স্কোয়ার সিলেক্ট করে দিলাম। এখন জাস্ট আপনারা ম্যাজিকটা দেখুন। তো এখান থেকে জাস্ট আমি নেক্সটে ক্লিক করে দিব। অলরাইট গাইস, বলতে না বলতে কিন্তু আমাদের ছবিটা স্কোয়ার হয়ে গেল এবং দেখে বোঝাই যাচ্ছে না যে এটা এডিট করা। এখন যে কাউকে যদি আমি ছবিটা দেখাই কেউ বুঝতে পারবে না যে এটা এডিট করা। সবাই মনে করবে যে আমি এই সাইজেই ছবিটা তুলেছি। এখন আমি চাইলে এটাকে এখান থেকে চেঞ্জও করতে পারি। তো প্রথম যেটা ছিল সেটাই একদম রিয়েল মনে হচ্ছে। তো এই ছবিটা আমি সেভ করে নিব। সেভ করার জন্য উপরে ডাউনলোড অপশন রয়েছে, সিম্পলি এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এখান থেকে পিকচার অ্যাপটিতে শেয়ার করে দিব, বা যে কোনো একটা ফটো এডিটিং অ্যাপে শেয়ার করে তারপর সেখান থেকে ফটোটা চাইলে সেভ করে নিতে পারি। তো এখান থেকে আমি ছবিটা সেভ করার জন্য ড্রতে যাব। তারপর উপরে থ্রি ডটে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করে দিব। তাহলে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। এখন গাইস আমি আপনাদের সাথে দুই নম্বর ট্রিক্সটা শেয়ার করব। আমরা প্রথমে চলে যাব পিকচার অ্যাপটিতে। পিকচার অ্যাপটিতে যাওয়ার পর গাইস আমাদের পিকচার অ্যাপটি ওপেন হয়ে যাচ্ছে। তো আমি সম্পূর্ণ কাজটা করে দেখাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কি এডিট শেখাতে যাচ্ছি আপনাদেরকে। যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে যে কালার ব্যাকগ্রাউন্ড রয়েছে এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখন গাইস এখানে আমি একটি ছবি সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমি নিচ থেকে চলে যাব অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে যাওয়ার পর গাইস আমার গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে। তো এখন আমার গ্যালারি থেকে আমি এই ছবিটা সিলেক্ট করে দেব। এখান থেকে অ্যাডে ক্লিক করব। জাস্ট আপনারা ছবির অবস্থাটা দেখুন যে এই ছবিতে কিন্তু কোনো পা নেই, বা সাইড দিয়ে যে জায়গাগুলো রয়েছে এগুলো আমি বাড়িয়ে নিব। তারপর এখানে আমি পা অ্যাড করে নিব। তো আমি চাচ্ছি যে এই ছবিটা আর একটু বড় এরিয়া নিয়ে ছবিটা তুললে আরো সুন্দর হতো, তাই এখন আমি এই ছবির এরিয়াটা একদম বড় করে ফেলবো। তো যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিলাম সেটার একদম মাঝামাঝি এখানে রেখে দিলাম, চাইলে আর একটু বড় করতে পারি। তো এই সাইজের করে দিলাম। ওকে ফাইন, এই সাইজের থাক। এখন জাস্ট এখান থেকে আমি ছবিটা সেভ করে নিব। সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, সেভ অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি হোমে চলে যাব। হোমে যাওয়ার পর আপনি আপনার যে মোবাইল ফোন থেকে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে চলে যাবেন। আমি চলে যাচ্ছি গুগল ক্রোম বাজারে। ব্রাউজারে যাওয়ার পর উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব। এখানে জাস্ট অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর অ্যাডোবি ফায়ারফ্লাই ওয়েবসাইটে চলে আসবে। এখান থেকে এই লিঙ্কে ক্লিক করে দিব। প্রথম যে লিঙ্কটা চলে আসবে সেই লিঙ্কে ক্লিক করব। তো লিঙ্কে ক্লিক করার পর হয়তো আপনাদের প্রথমে গুগল অ্যাকাউন্টে এখানে সাইন ইন বা লগ ইন করতে হবে। তো অবশ্যই এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, বা পূর্বের অ্যাকাউন্ট থাকলে লগ ইন করে নেবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, তাই নিচ থেকে জাস্ট এক্সপ্লোর ফায়ারফ্লাইতে ক্লিক করে দিব। বেটা ভার্সন একদমই ফ্রি, কোনো প্রকার টাকা পয়সার প্রয়োজন নেই এখানে এডিট করতে গেলে। তো এখান থেকে একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে আমরা জেনারেটিভ ফিল যে অপশনটা পেয়ে যাবো, একটা মেয়ের ছবি দেখতে পাবো। জাস্ট এখান থেকে জেনারেটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে আমরা আরেকটা পেজে চলে আসলাম। তো এখানে আপলোড ইমেজ যে লেখাটা পেয়ে যাবো, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করব। এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর এইমাত্র পিকচার থেকে যে ছবিটা সেভ করলাম সেই ফোল্ডারে চলে যাব। পিকচার ফোল্ডারে সেই ছবিটা জাস্ট সিলেক্ট করে দিব।
সিলেক্ট করে দেওয়ার পর এখন ছবিটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এটা চারপাশটা কিন্তু একদমই হোয়াইট। আপনারা জাস্ট একটু ম্যাজিকটা দেখুন। তো এখন আমরা যে হোয়াইট এরিয়াটা রয়েছে সেটা ব্রাশ করে দিব। সম্পূর্ণ হোয়াইট এরিয়াটা আমি ব্রাশ করার জন্য জাস্ট এভাবে আঙ্গুল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। খুবই ইজি একটা এডিটিং, জাস্ট আপনারা একটু ফলো করুন আর শিখে নেন এডিটটা। হোয়াইট যে এরিয়াটা আছে অবশ্যই আপনারা এই হোয়াইট এরিয়াটা এভাবে ব্রাশ করে সিলেক্ট করে দিবেন। তো এইভাবে আমি ব্রাশ করে দিচ্ছি, পায়ের এরিয়াটাও ব্রাশ করে দিলাম। এখন গাইস নিচ থেকে জাস্ট জেনারেটে ক্লিক করে দিব, আর কোনো কাজ নেই, জাস্ট জেনারেটে ক্লিক করে দিলাম। এখন আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন। অলরাইট গাইস, আমাদের কাজটা হয়ে গেল এবং আপনারা জাস্ট স্ক্রিনে একটু ভালো করে দেখুন যে কি থেকে কি হয়ে গেল। এখানে অটোমেটিকলি পা অ্যাড হয়ে গেল এবং সে পায়ে কিন্তু জুতাও চলে আসলো এবং আশেপাশের যে পরিবেশটা আছে সেটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারবেন না যে এটা এডিট করা। এখান থেকে আপনি চাইলে এই আশেপাশে যে এরিয়াটা রয়েছে এটাও চেঞ্জ করে নিতে পারবেন। তাই নিচ থেকে জাস্ট যে 4টা ফটো রয়েছে এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিলে বিভিন্ন ধরনের আপনারা লুকস পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুজ চলে আসছে এবং সম্পূর্ণ পাটাও চলে আসছে। এখান থেকে আমি আরো চেঞ্জ করে দেখি যে আমার কাছে কোনটা ভালো লাগে। তো আপনারা জাস্ট চেঞ্জ করে করে দেখবেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে। এখান থেকে 4 নাম্বারটা সিলেক্ট করে দিই। তো প্রথম যেটা রয়েছে এটা একদমই রিয়েল মনে হচ্ছে, তারপর 2 নাম্বারটাও রিয়েল মনে হচ্ছে, 3 নাম্বারটাও রিয়েল মনে হচ্ছে, কিন্তু 4 নাম্বারটা আমার কাছে রিয়েল মনে হচ্ছে না, তাই আমি এটাকে সেভ করব না। তো এখান থেকে আপনি চাইলে আরো বেশি ভেরিয়েন্ট দেখতে পাবেন, সেটার জন্য আপনারা জাস্ট মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করলে এখানে আরো 4টা ফটো চলে আসবে, সেই 4টা ফটো আবার 4 রকম হবে। অলরাইট গাইস, আরো 4টা ফটো চলে আসলো। এখান থেকে আমি 4টা ফটো দেখে নিই যে আমার কাছে কোনটা ভালো লাগে। তো এখান থেকে এক এক করে সিলেক্ট করে দেখতেছি। তো লাস্টের ফটোটাও খুবই সুন্দর, তবে 2 নাম্বার ফটোটা আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে। তো এখান থেকে 2 নাম্বারটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনি এই ছবিটা সেভ করার জন্য নিচ থেকে কিপে ক্লিক করে দিবেন। কিপে ক্লিক করে দেওয়ার পর একদম উপরে একটা 3 ডট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট এই 3 ডটে ক্লিক করে দিবেন। তারপর নিচে খেয়াল করুন একদম নিচে কিন্তু ডাউনলোড লেখাটা চলে আসছে। সিম্পলি এই ডাউনলোড লেখাটাতে ক্লিক করে দিন। ক্লিক করে দিলেই কিন্তু আপনার ছবিটা সাথে সাথে গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আজকে যে 2টা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করলাম সেই 2টা ট্রিক্স অনেক ভালো লেগেছে আপনাদের, এবং আপনারা এই 2টা ট্রিক্স কাজে লাগে অবশ্যই আপনারা আপনাদের ফটো এডিটিং করে নেবেন। যদি আজকের ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।